আজকে ক্লাসে তোমাদের গণিত বইয়ের 60 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 60 পাতার প্রথমে 2 নম্বর দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, যেখানে লেখা আছে 1/2/3 যোগ 5/8 বিয়োগ 1/1/6 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা কিভাবে হিসাব করব। দেখো এটা কিন্তু কিভাবে হিসাব করতে হবে দেখো সব দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে যে বাংলা যা লেখা আছে সেইভাবে আমরা এখানে করা শুরু করব। তো প্রথমে দেখো এখানে অঙ্কটা তোলা আছে, তো তোলার পরে কি লেখা আছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ কোনগুলা? দেখো প্রথমটা হচ্ছে 1/2/3, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আবার 1/1/6 এটাও মিশ্র ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো করে ফেলো। দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে এই 1-এর সাথে এই 3 গুণ করতে হবে। তো 1 আর 3 গুণ করলে কত হয়? দেখো 3 অক্ষে 3, সেই 3-এর সাথে এই উপরে যে 2 আছে এই 2 যোগ করতে হবে। তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়। তাহলে উপরে লিখবো হচ্ছে 5, আর নিচে এখানে যা ছিল 3 সেই 3ই লিখে দিব। তারপর যোগ চিহ্ন আছে, দেখো 5/8, 5/8 বসায় দিলাম। দেখো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে। তো এটা কিভাবে করবা? প্রথমে 1-এর সাথে 6 গুণ করবা, 6 অক্ষে 6, সেই 6 এই 1-এর সাথে যোগ করবা, কত হবে? 7 হবে। তাহলে 7 হবে উপরে, আর নিচে যে 6 আছে সেই 6 আমরা নিচে বসাই দিব। ঠিক আছে? এবার দেখো আমাদের তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে কি করতে হবে? সমহারে প্রকাশ করতে হবে। তার মানে এখানে যে হর 3 আর 6 আছে, কিন্তু এখানে হরগুলো সব কি হবে? সমান হবে। সমহর বললে হরগুলো সমান হবে। তো হর সমান করতে হলে আমাদের কি করতে হয়? 3, 8 আর 6 আছে, এই 3, 8, 6 লসাগু করব। লসাগু করে যেটা পাবো সেটা হচ্ছে সমহর হবে। হ্যাঁ, তো দেখো লসাগু কিভাবে করতে হয় আমরা কিন্তু আগে শিখেছি। তো এখানে খেয়াল করো, একটা হচ্ছে বিজোড় সংখ্যা, দুইটা হচ্ছে জোড় সংখ্যা। যদি দুইটা জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে ভাগ করে ফেলো। তো 2 দিয়ে 3কে ভাগ করা যায়? যায় না। যে সংখ্যাকে ভাগ করা যাবে না সেই সংখ্যাটাকে আমরা নামাই দিব। 3কে নামাই দিলাম। বা 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6। এবার দেখো 3 আসছে 2টা, তাহলে 3 দিয়ে আমরা এবার ভাগ করব। 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 4কে ভাগ করা যায় না, 4 নামায় দিতে হবে। আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3। দেখো আর কিন্তু হবে না, এবার গুণ করে ফেলো। 2, 3 আর 4 গুণ করো। 2 গুণ 3 গুণ 4 গুণ করলে কত হয়? দেখো 3 দুখানি 6, 4 ছক 24। তাহলে লসাগু আমরা কত পেয়েছি? 24। এখন দেখো সমহারে প্রকাশ করার জন্য আমরা এই 3টা হরের লসাগু করে নিয়েছি। তো লসাগু কত পেয়েছি? 24। তাই আমরা এখানে সবগুলাতে 24 লিখব। নিচে যে 3টা ঘর আছে 3টা ঘরেই আমরা 24 লিখে দিব। তাহলে উপরে কত হবে? দেখো প্রথমে যে 3 আছে এই 3 দিয়ে আমরা 24কে ভাগ করব। 3 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? তো 3, 8 এ 24 কত হচ্ছে? 8 হচ্ছে। সেই 8 এই 5-এর সাথে গুণ করব। 5 8-এ কত হয়? 5 8-এ 40। তো এখানে আমরা 40 লিখে দিলাম। তারপর দেখো যোগ চিহ্ন আছে, এখানেও যোগ চিহ্ন আছে। এবার 8 দিয়ে এই 24কে ভাগ করো। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8-এ 24, 3 হচ্ছে। সেই 3 এই 5-এর সাথে গুণ করলে 3 5-এ 15। তারপরে দেখো 6 আছে, 6 দিয়ে 24কে গুণ করলে 4 ছক 24, 4 আসছে। সেই 4 এর সাথে সাথে গুণ করো, 4 7-টা 28। তো সমহারে কিন্তু প্রকাশ করে ফেলেছি। এবার হিসাব করতে হবে। হিসাব কেমন? দেখো নিচে আছে 3টা 24 আছে। দেখো এখানে 3টা 24 আছে, নিচে আমরা 3টা 24-এর মধ্যে একটা 24 লিখবো, মানে 3টা মিলে একটা 24 লিখবো। তারপরে উপরে 40, 15 আর 28 হিসাব করে এখানে বসাবো। কিভাবে হিসাব করবা? প্রথমে 40 আর 15 যোগ করো, এই দুটো যোগ অবস্থায় আছে, যোগ করো। 40 আর 15 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 55 হচ্ছে। এবার সেই 55 থেকে 28 বিয়োগ করো। 55 থেকে 28টা বিয়োগ করে ফেলো। তো বিয়োগ করলে কত হয়? দেখো 8 আর 5কে 15 ধরবো,
8 আর কয়ে 15, 7 15, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, কত হচ্ছে 27 হচ্ছে। তাহলে উপরে লিখবো হচ্ছে 27, উপরে 27 নিচে 24। তো হিসাব তো করে ফেললাম। এবার লেখা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এই সংখ্যাটাকে আমরা যত ছোট করতে পারি। এবং 27 এবং 24কে কোন সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা? দেখো 3 দিয়ে ভাগ করতে পারবা। 3 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? দেখো 27কে ভাগ করলে 3 নাম 27, 27কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 9 আসবে। আর 24কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 8 24, 9/8 আসবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শেষ। এবার ফলাফল হবে 9/8। তবে এখানে একটা বিষয় হচ্ছে, দেখো হর যদি ছোট হয় আর লব যদি বড় হয় তাহলে ভাগ করে দেওয়াই ভালো। তো যদি আমরা ভাগ করি তাহলে কেমন হতে পারে? 8 দিয়ে 9কে ভাগ করলে দেখো 8 অক্ষে 8, দেখো 8 অক্ষে 8 বিয়োগ করলে 1। এবার এখানে দাগ দিয়ে উপরে লিখবো 1, নিচে লিখবো 8, তাহলে কত হচ্ছে? দেখো 1 পূর্ণ 1/8। এই 1 পূর্ণ 1/8 কিন্তু উত্তর হতে পারে। 1 পূর্ণ 1/8 এটাও কিন্তু উত্তর হতে পারে। তবে এখানে যেহেতু খালি ঘর দেওয়া আছে সেজন্য খালি ঘরটা পূরণ করার জন্য 9/8ই হবে। ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বরে হিসাবটা করে ফেলি। দেখো 2 নম্বরে আছে, হিসাব করি, মোট 3টা অঙ্ক আছে। তো 1 নম্বরে আছে 1/3 যোগ 1 পূর্ণ 2/9 যোগ 1/6। তো এই 1 নম্বরটা করার জন্য আমাদের প্রথম কাজ কী করতে হবে? দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাই প্রথম কাজ হচ্ছে 1/3 লিখে নাও। লেখার পরে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলবো। কিভাবে হবে? দেখো প্রথমে 1-এর সাথে 9 গুণ করতে হয়। হ্যাঁ, পাশে যে পূর্ণ সংখ্যা থাকে সেই পূর্ণ সংখ্যার সাথে নিচেরটা গুণ করতে হয়। তাহলে 1 আর 9 গুণ করলে 9 অক্ষে 9, আর এই 9-এর সাথে এই 2 যোগ করতে হবে। তো 9-এর সাথে 2 যোগ করলে কত হবে? 9 আর 2 11, 11 লিখবো উপরে আর নিচে হবে 9। এবার যোগ 1/6। এবার কি করবা? দেখো 3 9 6 এর লসাগু করতে হবে। এবার 3 9 6 এর লসাগু করবো। তো পাশেই করে দিলাম। দেখো 3 9 6। এখন লসাগু করার জন্য আমরা কত দিয়ে ভাগ দেব? দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে আমরা 3কে ভাগ করলে 1 হবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখে 9 হয়, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, আর কিন্তু হবে না। এবার আমরা গুণ করব, 3 গুণ 3 গুণ 2, 3 তিরিখে 9, 9 দুখানি 18। তাহলে লসাগু কত পাচ্ছি? 18 পাচ্ছি। সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নিচে লেখো 18। এবার প্রথম কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দিয়ে 18কে ভাগ করবা। তো 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, 6 হচ্ছে, সেই 6 একই সাথে গুণ করো, 6 অক্ষে 6, তারপর যোগ। এবার 9 দিয়ে 18কে ভাগ করো, 9 দুখানি 18, 2 আসছে, সেই 2 11-এর সাথে গুণ করলে 11 দুখানি 22। এবার যোগ 6 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 3 হবে, সেই 3 একই সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার কি করবা? যোগ করে ফেলবা। তো যোগ করে ফেলো, 22 আর 6 কত হয়? 28, 28 আর 3 31, কত হচ্ছে? 31। আর নিচে 18 ছিল, 18 বসায় দিতে হবে। তাহলে 31/18। এখন দেখো হর ছাড়া যদি লব বড় হয় তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তো তোমরা আলাদাভাবে ভাগ করে দাও। 18 দিয়ে 31কে ভাগ করে ফেলো, কত হবে? 18 অক্ষে 18। তো বিয়োগ করলে কত হয়? দেখো বিয়োগ করলে 13 হবে। তো এখন কি করবা? ঠিক এখানে একটা দাগ দিবা, দিয়ে 13 লিখবা উপরে আর এই 18 লিখবা নিচে। তাহলে উত্তরটা হচ্ছে 1 পূর্ণ 13/18। তো এখানে লিখে দিলাম 1 পূর্ণ 13/18, এটা হচ্ছে উত্তর। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 2 পূর্ণ 1/2 বিয়োগ 1/6 বিয়োগ 1/9। দেখো এখানে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে, তার মানে প্রথম কাজ হচ্ছে মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তো করে ফেলো। কিভাবে করবা? প্রথমে এই 2-এর সাথে এই 2 গুণ করবা, 2 দুখানি 4, সেই 4-এর সাথে উপরে যে 1 আছে সেই 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 5 হবে, উপরে হবে 5 আর নিচে যে 2 ছিল 2ই হবে, নিচেরটার কোনো পরিবর্তন হবে না। তারপর যা আছে বসাই দিই। এবার কি করবা? দেখো এবার 2 6 9 লসাগু বের করতে হবে। তো পাশে আমরা লসাগু করে দিচ্ছি। দেখো 2 6 9, ঠিক এইভাবে লসাগু করবা। দেখো এখানে
2 এবং 6 দুইটা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবেই। দুইটা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবে। 2কে 2 দিয়ে ভাগ করলে, দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6 হবে। আর এই 9কে তো ভাগ করা যাচ্ছে না, 9 নেমে গেল। এবার দেখো 3 এবং 9কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। প্রথমে 1 নামায় দাও, 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখে 9। এবার দেখো কি কি সংখ্যা পেয়েছি, 2 3 3, এখানে লিখবো 2 গুণ 3 গুণ 3 কত হবে, 3 দুখানি 6, 3 6 18। এর লসাগু কত হচ্ছে, 18 হচ্ছে। তো আমরা এখানে লসাগু 18 লিখে দিলাম। এবার প্রথম কাজ হচ্ছে এই 2 দিয়ে 18কে ভাগ করা। 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয়, 9 হয়, 9 দুখানি 18। সেই 9 এই 5-এর সাথে গুণ করো, 5 নাম 45, কত হবে, 5 নাম 45 হবে। এবার এই বিয়োগ আছে, বিয়োগ লিখে দাও। এবার 6 দিয়ে 18কে ভাগ করো, দেখো 3 6 18, 3 আসছে, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3 হবে। এবার 9 দিয়ে 18কে ভাগ করলে দেখো 2 হবে, এই চিহ্নটাকে কিন্তু দিয়ে নিতে হবে। তারপর 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, সেই 2 দিয়ে 1কে গুণ করতে হবে, 2 অক্ষে 2 হবে। এবার দেখো এখানে দুইটাই কিন্তু বিয়োগ, তাহলে কিভাবে করবা, প্রথমে এই 45কে আমরা 3 দিয়ে, দেখো 45 থেকে এই 3 বিয়োগ করব, 45 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 42 হয়, 42 আর বিয়োগ 2 লিখে নিলাম, নিচে 18 লিখলাম। দেখো এইভাবে বিয়োগ করলে অঙ্কটা বড় হলেও কিন্তু সহজ মনে হবে। তারপরে কি করবা, দেখো 42 থেকে 2 বিয়োগ করো, 42 থেকে 2 বিয়োগ করলে 40 হবে, আর নিচে হবে 18। এখন দেখো এখানে কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে, তো কত দিয়ে ভাগ করব, 40 এবং 18কে কত দিয়ে ভাগ করা যায়, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে 40কে ভাগ করলে 20 হবে, আর 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হবে। তার মানে উপরে হবে 20, নিচে হবে 9। এখন দেখো লব ছাড়া হর ছোট, যখনই লব ছাড়া হর ছোট হবে তখন কিন্তু ভাগ করতে হবে, 9 দিয়ে 20কে ভাগ করতে হবে। আর সেখানে আমরা ভাগ করে দেখি, 9 দিয়ে 20কে ভাগ করলে কত হচ্ছে, 9 দুখানি 18, বিয়োগ করলে 2। এবার দেখো এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে 2 লিখবা উপরে আর 9 লিখবা নিচে, তাহলে কত হচ্ছে, 2 পূর্ণ 2/9। এটা কিন্তু উত্তর হবে, আমরা পাশে লিখে দিলাম 2 পূর্ণ 2/9। এবার 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারে আছে 1 পূর্ণ 7/8 বিয়োগ 3/8 যোগ 1/10। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, করে ফেলো। দেখো প্রথমে 1 দিয়ে 8কে গুণ করো, 8 অক্ষে 8, সেই 8-এর সাথে উপরে যে 7 আছে 7 যোগ করে ফেলো, 8 আর 7 কত, 15 হবে, উপরে হবে 15 আর নিচে 8 ছিল 8ই হবে। তারপর বিয়োগ 3/8 বসায় দিলাম, যোগ 1/10 বসায় দিলাম। এবার দেখো 8 8 10, এর লসাগু করতে হবে, তো লসাগু করে ফেলো। দেখো 8 8 10, এর লসাগু করি। 3টাই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুখানি 10। আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 2 দুখানি 4, 2 দুখানি 4, দুইটাকে ভাগ করা যাচ্ছে। আর 2 দিয়ে 5কে ভাগ করা যাচ্ছে না, 5 নেমে গেল। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, আর এই 5 নামায় দাও, যাকে ভাগ করা যাবে না সেটা নেমে যাবে, আর কিন্তু হচ্ছে না। এবার গুণ করো, দেখো 2 হচ্ছে 3টা আর 5 হচ্ছে 1টা, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 5, গুণ করলে কত হবে, 2 দুখানি 4, 4 দুখানি 8, 5 8 40, কত হচ্ছে, 40 হচ্ছে। এখন আমরা লসাগু পাইলাম কত, 40 পাইলাম। এবার 8 দিয়ে এই 40কে ভাগ করব, দেখো 8 ঘরে নামতা পড়ো, 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, তার মানে 5 হচ্ছে। সেই 5 এই 15-র সাথে গুণ করো, তাহলে 5 15 কত হয়, 75 হয়। 5 আর 15 গুণ করলে কত হবে, 75 হবে। এবার বিয়োগ 8 দিয়ে 40কে ভাগ করলে ফের 5ই হচ্ছে, সেই 5 এই 3-এর সাথে গুণ করলে 3 5-এ 15 হয়। এবার যোগ 10 দিয়ে 40কে ভাগ করলে 2 হবে, 10 দিয়ে 40কে ভাগ করলে কত হয়, দেখো 4 হয়, 4 10 40, সেই 4 একের সাথে যোগ করলে 4 অক্ষে 4 হবে।
এখন কি করবা দেখো এখানে প্রথমে 75-এর সাথে 15 কি অবস্থা আছে, বিয়োগ আছে, আগে বিয়োগ করে ফেলো। তাহলে 75 থেকে 15 বিয়োগ করলে 60 হবে। এবার তারপরে কি ছিল, যোগ দিয়ে 4, যোগ দিয়ে 4 লিখে দাও, নিচে 40। এবার 60 আর 4 যোগ করলে কত হয়, 64, আর নিচে 40। এবার আমরা ভাগ করব। তো 64 এবং 40-কে কত দিয়ে ভাগ করা যায় বলতে পারবা? সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8 দিয়ে 8, 8-এ 64, মানে 28টা 64 আর 5 8টা 40, তার মানে 8 দিয়ে আমরা ভাগ করতে পারছি। তো 8 লিখবো উপরে, 5 লিখবো নিচে। এখন দেখো তো লব বড় হর ছোট, যদি লব ছাড়া হর ছোট হয় বা হর ছাড়া লব বড় হয় তাহলে ভাগ করতে হবে, 5 দিয়ে 8কে ভাগ করতে হবে। 5 দিয়ে 8কে ভাগ করো, দেখো 5 অক্ষে 5, বিয়োগ করলে 3 হচ্ছে। এবার কী করবো, এখানে দাগ দাও, দাগ দিয়ে 3 লেখো উপরে, 5 লেখো নিচে। কত হবে, 1/3/5। তো এখানে লিখে দাও 1/3/5। এটাই কিন্তু উত্তর।